হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে কচুর লতির একটা রেসিপি নিয়ে আসলাম। এই প্রথম আমি কচুর লতি বানাবো, এর আগে আমি কোনোদিন বানাইনি। আর দেখুন, কচুর লতিগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দেখুন অনেক মোটা মোটা ছিল, সেই জন্য আমি মাঝখান দিয়ে একটা করে চেলা করে নিয়েছি মাঝখান দিয়ে। নাহলে কিছুটা সরু কিছুটা মোটা ভালো লাগবে না, কি তাড়াতাড়ি কোনোটা সিদ্ধ হয়ে যাবে, কোনোটা দেরি হবে, সেই জন্য আমি মাঝখান দিয়ে একটা করে চেলা করে দিয়েছি। এটা অনেকটাই আছে। আমি প্রথমে একটু ভাপিয়ে নেব গরম জলে। জল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। বেশি কিন্তু সিদ্ধ করব না, বেশি গলে গেলে ভালো লাগবে না। আমি একটু দেখে নেব, 5 মিনিট মতো হাই হিটে আমি একটু গরম করে নেব। এটাকে চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। গ্যাসটা আমি আস্তে করব না, হাইতে থাকবে। এটা একটু ফুটিয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লতিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন একেবারে কিন্তু ঘেটে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ মতো রসুন বাটা দিলাম। আপনারা যদি একদম নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে খালি সর্ষে বাটা দিয়ে করবেন। আমি সর্ষে বাটা দেবো, কিন্তু পেঁয়াজ রসুনটা দিলাম। একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আদা বাটা দেব। দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ লবণ। আর আমি লবণ দেবো না, কারণ আমি সর্ষে বেটেছি, তাতে এক সামান্য লবণ দিয়ে সর্ষেটা বেটেছি। একটু টমেটোটা নরম হলে তারপরে আমি অন্য গুঁড়ো মশলাগুলো দেব। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার নরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। লতিতে আমি জলও দেব না, আর কোনো কিছুই দেবো না, ঢাকা টাকা কিছুই দেবো না, তাহলে একদম নরম হয়ে ভালো লাগবে না, অত নরম হয়ে গেলে। এটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন লতিটা আমার ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে।
এবার আমি এখানে সরিষা বেটে রেখেছি, দেখুন 1 চিমটে লবণ দিয়ে বেটে রেখেছি যাতে সরষেটা তিতো না হয়। এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। একদম শুকনো করে। অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে একটু খেতে ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে, আমি এবার লতিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুর লতি আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, একদম ধোঁয়া উঠছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন হলো বলবেন। আর এটা কিন্তু অন্য কিছুর সঙ্গে ভালো লাগবে না খেতে, গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।